পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে ২৬ লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা ৭৬ লাখের বেশি। ৩০% শুল্ক কার্যকর হলে বিপাকে পড়বেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু কথা বলতে। আজকে আমি কথা বলবো বেকারত্ব সমস্যা নিয়ে। আপনারা জানেন বাংলাদেশে বেকারত্ব সমস্যা একটি বড় সমস্যা। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১২,৭৭,০০,০০০। এর মধ্যে তরুণ ভোটার হচ্ছে প্রায় ৫.৫ কোটি। তো এই তরুণ ভোটারদের মধ্যে আবার ২৭ লক্ষ তরুণ কিন্তু বেকার। এটা একটা বড় সমস্যা। বেকারত্ব নিয়ে আমাদের দেশনায়ক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার পরিকল্পনা সাজিয়েছেন। শিক্ষিত বেকারদেরকে তিনি ভাতার আওতায় আনবেন এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ করে দিবেন। শিক্ষিত বেকারই হচ্ছে ৯ লাখ। এই বেকার জনগোষ্ঠীকে নিয়ে আপনার স্পেসিফিক কোনো প্ল্যান আছে কিনা? আমাদের যেটা চিন্তা ভাবনা আছে, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রতিভা আছে, এই প্রতিভাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যেটা পরিকল্পনা নিয়েছি, আমাদের যে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে এগুলাকে আমরা মডার্নাইজ করতে চাই, এগুলাকে আমরা ইজি করতে চাই। তিনি জানিয়েছেন যে বেকারদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলবেন, তাদেরকে বিভিন্ন কলকারখানায় কাজের সুযোগ করে দিবেন, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন, বিভিন্ন ভাষার উপর তিনি দক্ষতা বৃদ্ধি করবেন, যেমন জাপানি ভাষা, চাইনিজ ভাষা, স্প্যানিশ, ইটালিয়ান, ফ্রেঞ্চ, অ্যারাবিক, এসব ভাষায় শিক্ষিত করে গড়ে তুলে তারা প্রবাসে যেন ঠিকমতো কাজ করতে পারেন সে বিষয়ে তিনি নজর দিয়েছেন। আরেকটি বিষয় নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে ভাষা। দেখুন, আমরা সকলে বাংলা বলছি, কিন্তু চিন্তা করে দেখুন, আমাদের সন্তান, আমার সন্তান, আপনার সন্তান, তারা যদি বাংলা পারে, তারা যদি ইংরেজি পারে, কাজেই আমরা সরকার থেকে কয়েকটি ভাষা শেখানোর ব্যবস্থা করব। জাপানি ভাষা হতে পারে, যেমন জার্মানি ভাষা হতে পারে, যেমন ফ্রেঞ্চ ভাষা হতে পারে। তারা যদি এই ভাষাটি শিখতে পারে, তাহলে বড় হতে হতে সেই ভাষায় তার দক্ষতা হবে। সত্যি খুব আধুনিক এবং যুগোপযোগী একটি প্ল্যান। তো উনি যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু তার প্ল্যান, তার পরিকল্পনা। এবং ১২ তারিখ যদি আপনারা সারাদিন ধানের শীষে ভোট দিন, তাহলে কিন্তু এইসব প্ল্যান বাস্তবে রূপান্তরিত হবে। আসুন ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ভোট দিব কিসে?